দাদা হ্যাঁ আসবো? হ্যাঁ এসো 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 ভাই এসো। তুমি যে হাসপাতাল থেকে ফিরলে ভাই, সে কথা তো তোমায় দেখে বুঝতেই পারছি। আরে ও জানি যে তোমাদের কিছু বলার থাকলে নিশ্চয়ই বলতে। না না, আমি আর কিছু জিজ্ঞেস করবো না। আর তোমাদের যে বারবার করে ওই একই কথা বলতে আমাদের আর ভালো লাগছে না, সে কথাও তো বুঝতেই পারছি আমরা। না না বৌদি, এইভাবে বলবেন না প্লিজ। নতুন ঠাকুরপো, মেজ বৌদি আমায় কিছু বলবেন? হ্যাঁ ভাই, তোমাকে বলবো না তো আর কাকে বলবো? তোমার মেজদা তো একেবারে মুখে কুলু পেটেছেন, ভালো মন্দ কিছুই বলছেন না। না না, আমি বলছি ভয় নেই, ভালো খবর, ভালো খবর। হ্যাঁ দাদা, আমরা ভালো খবর নিয়ে এসেছি। আর ভালো খবর? হ্যাঁ, না আমি আপনাকে বলছি, আসলে স্মৃতি তো কোমায় চলে গিয়েছিল, সেখান থেকে সেন্স ফিরে এসেছে, এটা আসার কথা নয়। তারপর ধরুন ও মানুষ চিনতে পারছে, ও সাজবাতির কাছে গান শুনতে চেয়েছে। তাই নাকি? নতুন ঠর্প, নতুন ঠর্প, কি মনে হয় ভাই, এবার কি বাবুকে ফিরিয়ে আনতে পারবে? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলো, যদি সত্যি খারাপ খবর না হবে তাহলে তোমাদের মেজদা কেন কিছু বলছেন না? অর্চি বাহাকেও তো দেখলাম খুব গম্ভীর। সেটা এমনি কোনো কারণ নেই, ওই হয়তো হতে পারে ডাক্তারের ওপিনিয়নের জন্য। ওই ডাক্তারের ওপিনিয়ন অনুযায়ী ওরা একটু নার্ভাস হয়তো। ডাক্তার কি বলেছেন? না ডাক্তার, আসলে ডাক্তারবাবুরা তো পুরোপুরি কখনো আশ্বস্ত করতে চান না, ওটা ওদের একটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে আর কি, যাতে পেশেন্টকে অনেক বেশি রেস্ট্রিকশনে রাখা যায়, এতে উভয়তই ভালো হয়। ডাক্তার কি বলছেন সেটাই বলো না নতুন ঠর্প। হ্যাঁ সেটা বলি না, ডাক্তারবাবু বলেছেন যে এই ধৃতির কোমা থেকে সেন্সে ফিরে আসাটা এটা খুব ভালো, এটা খুব পজিটিভ। আরো বলেছেন যে আরো? হ্যাঁ, আরো কি বলেছেন? না না না, আরো বলেছেন যে ওই 48 ঘন্টা না গেলে, এটার রুটিন কথা ওদের। রুটিন কথা বলে ডাক্তারের কি লাভ? ওরা তো রেগুলার একে হ্যান্ডেল করেন, ওনারা জানেন কিসের থেকে কি পরিণতি হয়। মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো নতুন ঠর্প, মনে হচ্ছে এই যা কিছু হচ্ছে না, এইটা আসলে সত্যি নয়। আসলে বাবুর কথাটা সারাক্ষণই মনে মনে ভাবি তো, আর এই মনে মনে ভাবতে ভাবতে না অনেক সময় স্বপ্নও দেখি জানো। রাত্রিবেলায় স্বপ্ন দেখি, মাঝে মাঝে চিৎকার করে উঠি বাবু বাবু বলে। তোমাদের দাদার তো সজাগ ঘুম বড্ড, সে আমাকে বলে কি হলো, কি চিৎকার করছো কেন, সে তো নিচে ঘুমোচ্ছে। এখনো না আমার ওই রকমই মনে হচ্ছে যে ওই যেমন হেসে খেলে থাকে আর কি, সেরকমই নিশ্চয়ই রয়েছে। কিন্তু তারপরে তো আবার ভুল ভেঙে যাচ্ছে ভাই। এখন তো যা দেখছি যা শুনছি সবটাই তো বাস্তব, আর ওই স্বপ্ন টপ্ন আর কিছু দেখছি না। আমি আপনাকে বলছি বড় বৌদি, আপনি মা, এই পৃথিবীতে মায়ের চেয়ে বেশি শক্তি আর কারণ নেই, কিচ্ছু নয়। আপনি মনটাকে একটু শক্ত করুন, একটুখানি শক্ত করুন। আমি বলছি আপনার আশীর্বাদে ধৃতি আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ তোমাজিদ, আমরা তো তাই চাই। হ্যাঁ গো,
আমরাও চাই ও ফিরে আসুক। যতদিন অন্তত এই বুড়ো বুড়ি দুটো বেঁচে আছি ততদিন যেন ছেলেটা আমাদের ছেড়ে চলে না যায়। কারণ এই বয়সে আঘাত আর সহ্য করতে পারবো না জানো। আমাদের আর সইবে না। কত করে মনটাকে বোঝাচ্ছি জানো, ছেলেটা তো কম দিন হলো ভুগছে না। যেমন তেমন রোগ তো নয়, একেবারে মারণ রোগ। কতবার তো যাই যাই হয়েছে। মনটাকে বোঝায় এই যে এতদিন পাচ্ছি আমাদের পরম ভাগ্যি। ওকে তো যেতে দিতেই হবে, আমরা তো ওকে আটকে রাখতে পারবো না। যেতে ওকে দিতেই হবে। তো এই সময় যদি একটা কিছু ঘটে যায় তাহলে তো দাদা দাদা চুপ করুন তো ভাই। আপনার কেন শুধু শুধু এমন অলক্ষণের কথা বলছেন? ছেলেটার তো এখনো প্রাণ আছে নাকি? এসব কথাবার্তা আপনার না বললেই নয়। কেন শুধু শুধু বলছেন? বলতে কি চাই মেজ বৌমা, কত কষ্ট করে বাপ মাকে যে এই কথাগুলো বলতে হয়। কেউ কি ইচ্ছে করে এত কষ্ট করে? কখনো কোনো দিন কোনো বাবা মাকে যেন এমন কথা বলতে না হয়। কোনো দিন যেন এমন কোনো ঘটনা না ঘটে কোনো মা বাবার জীবনে যাতে এই কথাগুলো বলতে হয় তাকে। বাহাটা এতদিন বাদে বাড়ি ফিরলো, বলতে নেই সেও তো প্রায় মৃত্যু মুখ থেকেই ফিরে এলো। ওর সঙ্গে কথা বলতে গেলাম, ভালো করে কথা বললো না। সেজন্যই না আমার কেমন সন্দেহ হলো। আমার তখন থেকেই মনটা ভালো লাগছে না। তাই জন্য আমি তোমাকে দেখে সোজা ওপরে উঠে এলাম। ভাই নতুন ঠাকুরপো, যদি তোমার কাছ থেকে সত্যি কথাটা জানা যায়। আমি মিথ্যে বলছি না বৌদি, আমি সত্যি বলছি। বাহা যদি ভালো করে কথা না বলে থাকে তাহলে তার অন্যতম এবং প্রধান কারণ বাহা ভালো নেই। বাহাকে দেখে বুঝতে পারেননি বাহা অত্যন্ত দুর্বল। তারপর এই সুদূর পলাশবনি থেকে কি প্রচন্ড টেনশন করতে করতে অর্চির সঙ্গে হসপিটালে এসেছে, সারাটা দিন থেকেছে, এতটা রাত পর্যন্ত থেকে তবে বাড়ি ফিরেছে। আর স্মৃতিকে ও পাগলের মতো ভালোবাসে, ফলে একটা অসম্ভব টেনশনের উপর দিয়ে বয়ে গেছে। তাই জন্যই ও সত্যি খুব দুর্বল, একদম ভালো নেই। আমাদেরও তো একবার নিচে নেবে ওর সাথে কথা বলাটা উচিত ছিল গো। সেই মেয়েটাও তো প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে বলো। সেই উচিত তো ছিলই। কত উচিত কাজই তো ভুল হয়ে যাচ্ছে গো। একদিন বাহাকে দেখার জন্য মনে মনে কত ছটফট করেছি, আর আজ যখন শুনলাম যে বাহা ফিরে এসছে তখন ওর সঙ্গে কথা বলার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। হ্যাঁ গো তমজিৎ, আমি যদি বাহার সঙ্গে কাল কথা বলি খুব ভালো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।